अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला खातमिन नबिय्यीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। पढ़े अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। প্রিয় মাদানী মুন্নারা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা আবারও ছোটদের কোরআন শিক্ষার আসর এই অনুষ্ঠান নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এই অনুষ্ঠানের মধ্যে আমরা দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করব এবং হাদিসে মুবারকা শ্রবণ করব, কোরআনুল কারীম তিলাওয়াত করার কী ফজিলত ও বরকত রয়েছে এবং সাথে সাথে আমাদের যে ধারাবাহিকভাবে সূরাতুন নাবা এর আয়াতে মুবারকা চলতেছে, ইনশাআল্লাহ এই অনুষ্ঠানের মধ্যে আমরা কিছু আয়াতে মুবারকা শামিল করব এবং এগুলোর অনুবাদ শ্রবণ করব, সাথে সাথে আপনাদের কলও শামিল করব। আসুন আমরা সর্বপ্রথম অনুষ্ঠান শুরু করার পূর্বে একটি দরুদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই। দরুদ পাক পাঠ করার বেশমার বরকত ও ফজিলত হাদিসে মুবারকার মধ্যে উল্লেখিত রয়েছে। আসুন আমরা একটি দরুদ পাক শ্রবণ করি। মদিনার তাজদার হুজুর আনোয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাসাতুন ইয়াউমাল কিয়ামাতি তাহতা আরশিল্লাহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লাহ। কিয়ামতের দিন যখন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, তখন তিন ধরনের লোক আল্লাহ তাআলার আরশের ছায়া থাকবে। আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এরা কারা হবেন? তখন প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মান ফাররাজা আন মাকরুবি উম্মতি, অর্থাৎ ওই ব্যক্তি যে আমার উম্মতের দুঃখ মোচন করলো। অর্থাৎ আমার নবীর কোনো উম্মতের ফেরেশানি দুঃখ মোচন যে করে দিবে, তার জন্য কোথায় স্থান হবে? আরশের ছায়াতলে। কোথায় স্থান হবে? তাহলে তার জন্য কোথায় স্থান হবে? আরশের ছায়াতলে। দ্বিতীয় নম্বর ব্যক্তি হচ্ছে ওয়ামান আহইয়া সুন্নতি, অর্থাৎ আমার নবী ইরশাদ ফরমাচ্ছে আমার সুন্নতকে জীবিতকারী, সুবহানাল্লাহ। এবং তৃতীয় নম্বর হচ্ছে ওয়ামান আকসারাস সালাতা আলাইয়া, অর্থাৎ ওই ব্যক্তি যে আমার উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে, সুবহানাল্লাহ। প্রিয় মাদানী মুন্নানা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এই হাদিসে মুবারকার মধ্যে শ্রবণ করলাম যে আমার নবীর উম্মতের ফেরেশানি দূর করবে, তার জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশের ছায়া নসিব হবে। এবং যে ব্যক্তি আমার নবীর সুন্নতকে জীবিত করবে, সুন্নতের উপর আমল করবে, সেও কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার মধ্যে থাকতে পারবে। সাথে সাথে এটাও আমরা জানতে পারলাম যে আমার নবীর প্রতি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে, তার জন্য এই সৌভাগ্য নসিব হবে। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তাহলে কিয়ামতের ময়দানে আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। তো ওই ছায়ার মধ্যে যাদের স্থান হয়ে যাবে, তারাও তো জান্নাতে যাবে। তো এই জন্য আমাদের উচিত আরশের ছায়ার জন্য এই দুনিয়ার মধ্যে আমার নবীর উম্মতের ফেরেশানি দূর করে দেওয়া। এখানে একটা চিন্তার বিষয়। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কি আমার নবীর উম্মতের ফেরেশানি দূর করি নাকি ফেরেশানি বাড়িয়ে দিই? আমরা আমাদের ঘরের মধ্যে যে সমস্ত সদস্যগুলো রয়েছে, ভাই বোন, আমাদের ছেলে সন্তানগণ যারা রয়েছে, তাদেরকে কি আমরা ফেরেশানি দূর করি নাকি তাদের ফেরেশানি বাড়িয়ে দিই? আমরা একটু চিন্তা করে দেখি, আমরা কত মানুষের ফেরেশানির মধ্যে আমরা লিপ্ত করে দিই। তো যদি আমাদের এরকম অভ্যাস থাকে, এগুলো থেকে বেঁচে থাকা উচিত। আর সাথে সাথে সুন্নত জীবিত করা উচিত। আমাদের মধ্যে যাদের সুন্নতের আমলের অভ্যাস নাই, আমি বলবো আমরা আস্তে আস্তে একটা না একটা সুন্নত আমল করার চেষ্টা করি এবং সাথে সাথে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ এই ছোটদের কোরআন শিক্ষার আসর এই অনুষ্ঠানের মধ্যে আমরা প্রতিবারেই শুরুতে মাখরাজ নিয়ে আলোচনা করে থাকি। আজকেও ইনশাআল্লাহ আমরা একটি মাখরাজ নিয়ে আলোচনা করব। এই মাখরাজের মধ্যে তিনটে হরফ রয়েছে। ওই হরফের নাম হচ্ছে জিম, শিন, ইয়া। এই হরফগুলোর নাম জানবো, সাথে সাথে আমরা এই হরফের মাখরাজও জানবো, সাথে সাথে আমরা এই হরফগুলো অনুশীলন করার চেষ্টা করব।
ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। প্রিয় মাদানী মুন্নারা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে হরফগুলো আমরা আজকে নিয়েছি মাখরাজ শেখার জন্য, এই হরফগুলোর নাম হচ্ছে হরুফে শাজারিয়া। এই হরফগুলোর নাম কি? হরুফে শাজারিয়া। জি, এই হরফগুলো কোন স্থান থেকে উচ্চারণ হয় আমরা জেনে নিই। এই হরফগুলো উচ্চারণ হয় জিহ্বার মধ্যভাগ, জিহ্বার মধ্যভাগ এবং তালুর মধ্যভাগ থেকে উচ্চারিত হয়। কোন জায়গা থেকে? জিহ্বার মধ্যভাগ এবং তালুর মধ্যভাগ থেকে। কয়টা হরফ? কয়টা হরফ উচ্চারণ হয়? 3টে হরফ উচ্চারণ হয়। এই হরফগুলোর নাম কি বলছিলাম? হরুফে শাজারিয়া। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনিও আমাদের সাথে সাথে বলতে থাকুন, ইনশাআল্লাহ আপনার মুখস্থ হয়ে যাবে। তো এই হরফগুলোর নাম কি? হরুফে শাজারিয়া। হরুফে শাজারিয়া কয়টি? 3টি। এই হরফগুলো কি কি আমরা অনুশীলন করে নিই। জিম, শিন, ইয়া, ইয়া, জিম, শিন, ইয়া। তাহলে হরুফে শাজারিয়া কয়টি? হরুফে শাজারিয়া কয়টি? কোন মাদানী মুন্না বলতে পারবে কি কি? জি প্রিয় মাদানী মুন্না, হরুফে শাজারিয়া কয়টি? 3টি। 3টি। কি কি? জিম, শিন, ইয়া। সুবহানাল্লাহ। জি, এই হরফগুলো কোন স্থান থেকে উচ্চারণ হয় একটু শুনিয়ে দিন। জিহ্বার মধ্যভাগ ও তালুর মধ্যভাগ থেকে উচ্চারিত হয়। সুবহানাল্লাহ। আর কোন মাদানী মুন্না শোনাইতে পারবেন? জি আপনি শোনান, ছোট মাদানী মুন্না। মাশাআল্লাহ। জি, হরুফে শাজারিয়া কয়টি? 3টি। 3টি। মাশাআল্লাহ। হরুফে শাজারিয়া কোন স্থান থেকে উচ্চারণ হয়? জিহ্বার মধ্যভাগ ও তালুর মধ্যভাগ থেকে উচ্চারিত। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এবং এই হরফগুলো আমরা একটু শুনি আপনার কাছ থেকে। জিম, শিন, ইয়া। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এই ছোট মাদানী মুন্না থেকে শুনলাম, কত সুন্দর করে আমাদেরকে হরফের নামও শোনালো, হরফের মাখরাজও শোনালো, হরফগুলোও শোনালো। তো আপনারাও আপনাদের স্থান থেকে এভাবে একে অপরের সাথে প্রতিযোগিতা লাগিয়ে শিখতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এর মাধ্যমে আমাদের বাচ্চা সবাই কোরআন শেখার জন্য পাগল পারা হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। জি প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ এবং মাদানী মুন্নারা, আমরা এখন জানবো এই হরফগুলো কত আলিফ টানতে হয় এবং একটা হরফের মধ্যে কয়টি হরফ রয়েছে, কয়টি হরফ মিলে একটি হরফ হয়েছে। এখন আমরা সেদিকে যাব। জিম পড়ার জন্য 3টি হরফ প্রয়োজন হয়। কি কি আমরা জেনে নিই। জিম, ইয়া, মিম। জিম পড়ার জন্য কয়টি হরফ প্রয়োজন হয়? 3টি হরফ প্রয়োজন হয়। কি কি? জিম, ইয়া, মিম। জি মাশাআল্লাহ। জিম পড়ার জন্য কমপক্ষে 3 হতে 4 আলিফ টানতে হবে। এই জিমকে কয় আলিফ টানতে হবে? 3 হতে 4 আলিফ টানতে হবে। এভাবে শিন, শিনের মধ্যে 3টি হরফ। শিনের মধ্যে কয়টি হরফ? শিন, ইয়া, নুন। শিন, ইয়া, নুন। এইটাও এই হরফটা পড়ার সময় 3 হতে 4 আলিফ টানতে হবে। কয় আলিফ টানতে হবে? 3 হতে 4 আলিফ টানতে হবে। এভাবে ইয়া, ইয়া পড়ার সময় কিন্তু 2টা হরফ। ইয়াতে কয়টা হরফ? 2টা হরফ, ইয়া আলিফ। তাহলে সেখানে কি রয়েছে? আলিফ মাদ্দা। কি রয়েছে? আলিফ মাদ্দা যেহেতু রয়েছে, সেখানে কয় আলিফ টানতে হবে? 1 আলিফ টানতে হবে। আমরা পড়ি ইয়া, ইয়া। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা যারা এভাবে ভুল পড়ার মধ্যে অভ্যস্ত, জিম, শিন, ইয়া, এভাবে যারা পড়ি, আমি আরজ করব আপনি এই পড়াগুলো ছেড়ে দেন এবং সহি শুদ্ধভাবে পড়ার জন্য এই অনুষ্ঠান দেখুন এবং বারবার অনুশীলন করতে থাকুন। এই হরফগুলো কীভাবে পড়তে হবে? কমপক্ষে 3 হতে 4 আলিফ টেনে পড়তে হবে। ঠিক আছে? জিম, শিন, ইয়া, জিম, শিন, ইয়া। তাহলে এই হরফগুলোর মাখরাজ কোথায়? জিহ্বার মধ্যভাগ, তালুর মধ্যভাগ থেকে উচ্চারিত হয়। এই হরফগুলোর নাম কি? হরফে
শাজারিয়া হুরুফে হুরুফে শাজারিয়া কয়টি? কি কি? মাশাআল্লাহ, মারহাবা। জি প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনিও আমাদের সাথে এভাবে অনুশীলন করতে থাকুন। আল্লাহ তাআলার দয়ায় এক তো প্রথমত আপনি যতবার পড়বেন ততবার একটি হরফে 10টা করে নেকি অর্জন হতে থাকবে। একটা হরফকে যদি আপনি 100 বারও পড়েন তাহলে একবারের বিনিময়ে 10টি নেকি অর্জন হবে। 100 বার হলে কতবার নেকি অর্জন হবে? তো এই জন্য আমি বলবো, একবার পড়েছেন আপনি এটা মনে করিয়েন না আর পড়বো না, এইরকম মন মানসিকতা ছেড়ে দিই, আমরা বারবার পড়তে থাকি। এটা এমন একটা কালাম, আসুন আমরা এই কালাম সম্পর্কে একটি হাদিসে মুবারকা শ্রবণ করি। এই কালাম পড়লে কি রয়েছে আসুন আমরা জেনে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জি প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ, কুরআন মজিদ, ফুরকানে হামিদ আল্লাহ তাআলার পবিত্র কালাম। কুরআন পড়া, পড়ানো, শোনা, শোনানো সবই সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। পবিত্র কুরআনের একটি হরফ পড়লে 10টি নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। যেমন নবিকুল সুলতান সরদার দুজাহান মাহবুবুর রহমান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছে আসুন আমরা মনোযোগ দিয়ে শ্রবণ করি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কিতাবুল্লাহর তথা পবিত্র কালামের একটি হরফ পাঠ করবে সে একটি নেকি লাভ করবে। সুবহানাল্লাহ। যা 10টি নেকির সমান। সুবহানাল্লাহ। আমি বলছি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং এখানে আলিফ একটি হরফ, লাম আরেকটি হরফ, মিম আরেকটি হরফ। তাহলে আমরা আলিফ লাম মিম যদি বলি তাহলে 30টি নেকি অর্জন হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন কত সুন্দর কুরআনুল করিম পড়া, কুরআনুল করিম শোনা, কুরআনুল করিম ধরা সব কিছু সওয়াবের কাজ। এই জন্য আমাদের উচিত আল্লাহ তাআলার পবিত্র কালাম ঘরের মধ্যে আর উপরে না রেখে ছাদ থেকে নামিয়ে আমরা আমাদের যে কুরআনুল করিম রেখে দিয়েছি কাপড় বেড়াই, তো ওখান থেকে নামায় আমরা কুরআন শরীফ পড়ি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের ঘরের মধ্যে দিন দিন বরকত অবতীর্ণ হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা প্রতিবারেই অনুষ্ঠানের মধ্যে কুরআনুল করিমের তিলাওয়াত করে থাকি। তো এখনই আমরা কুরআনুল করিমের তিলাওয়াত শুরু করব। আপনিও আমাদের সাথে থাকুন। যে সূরাতুন নাবা এর আরও যে অংশগুলো বাকি রয়েছে এর মধ্যে থেকে আমরা আরও কয়েকটি আয়াতে মুবারকা শামিল করব, সাথে সাথে এগুলোর অনুভূত জানার চেষ্টা করব। এরপর আমরা কল এর মাধ্যমে আমরা অনুষ্ঠান শেষের দিকে যাব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। জি প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা কুরআনুল কারীমের তিলাওয়াত অনুশীলন শুরু করে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহ এর মধ্যে কয়েক ধরনের আমাদের ভুল হয়ে থাকে। প্রথমত আমরা যদি আউ বলি তাহলে প্রথমে হামজা রয়েছে, দ্বিতীয়তে আইন রয়েছে, এই আইন আমাদের কি হয়ে যাবে? ছুটে যাবে। সেটা আউ না, আউ আইন। এরপরে গিয়ে আউ জু যদি বলি তাহলে আমাদের জালের জায়গার মধ্যে কি হয়ে যাচ্ছে? যা হয়ে যাচ্ছে, সম্পূর্ণ ভুল হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা এদিকে লক্ষ্য রাখবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
لا يسمعون فيها لغوا ولا كذابا لا يسمعون فيها لغوا ولا كذابا এগুলো আমরা কোন সূরা থেকে পড়তেছি সূরাতুন নাবা এর বাকি যে অংশগুলো রয়েছে সেখান থেকে আমরা শুরু করেছি لا يسمعون فيها لغوا ولا كذابا لا يسمعون فيها لغوا ولا كذابا لا يسمعون فيها لا يسمعون فيها لغوا ولا كذابا لغوا ولا كذابا কোন মাদানী মুন্না এই আয়াতটি শুনতে পারবে এই মাদানী মুন্নাকে দেন জি প্রিয় মাদানী মুন্না আপনি এই আয়াত মুবারাকা শুনিয়ে দিন لا يسمعون فيها لغوا ولا كذابا সুবহানাল্লাহ মাশাআল্লাহ জি বসুন মাশাআল্লাহ جزاء من ربك عطاء حسابا جزاء من ربك جزاء من ربك عطاء حسابا جزاء من ربك عطاء حسابا لا يسمعون فيها لغوا ولا كذابا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن 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 وما بينهما الرحمن لا يملكون منه خطابا 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 يوم يقوم الروح والملائكة يوم يقوم الروح والملائكة يوم يقوم الروح والملائكة يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون صفا لا يتكلمون صفا لا يتكلمون صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا إلا من أذن له الرحمن وقال صوابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون
صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا فمن شاء اتخذ إلى ربه مآبا ذلك اليوم الحق ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا إنا أنذرناكم عذابا قريبا إنا أنذرناكم عذابا قريبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني ويقول الكافر يا ليتني كنت ترابا كنت ترابا ويقول الكافر يا ليتني كنت ترابا ويقول الكافر يا ليتني كنت ترابا صدق الله العظيم صدق الله العظيم প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের সূরাতুন নাবা এই অনুষ্ঠানের মধ্যে আমরা শেষ করার সৌভাগ্য অর্জন করেছি আলহামদুলিল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এই অনুষ্ঠানের মধ্যে আমাদের যে আয়াত মুবারাকাগুলো অনুশীলন করা হয়েছে এগুলোর অনুবাদ আমরা শোনার সৌভাগ্য অর্জন করব। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। অনুবাদ: যার মধ্যে না কোনো অনর্থক কথা শুনবে না মিথ্যাবাদ। জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। অনুবাদ: পুরস্কার তোমাদের রবের পক্ষ থেকে নিতান্তই যথেষ্ট দান। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান ওয়া মা বাইনাহুমার রহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। অনুবাদ: যিনি রব আসমানগুলো ও জমিনের এবং যা কিছু উভয়ের মধ্যে রয়েছে সব কিছুর রহমান, যার সাথে কেউ কথা বলার অধিকার রাখবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। অনুবাদ: যেদিন জিব্রাইল আলাইহিস সালাম দণ্ডায়মান হবে এবং সব ফেরেশতা সারিবদ্ধ থাকবে, তখন কেউ কিছু বলতে পারবে না, কিন্তু যাকে রহমান অনুমতি দেবেন এবং সে সঠিক কথা বলবে। যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। অনুবাদ: ওটা সত্য দিন, এখন যে ব্যক্তি ইচ্ছা করে সে তার রবের দিকে রাস্তা অবলম্বন করুক। ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানযুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। অনুবাদ: আমি তোমাদেরকে এমন এক শাস্তির ভয় প্রদর্শন করেছি যা অতি নিকটে এসে পৌঁছেছে। যেদিন মানুষ দেখবে যা কিছু খারজাদি তার দুহাত অগ্রে প্রেরণ করেছে এবং কাফিরগণ বলবে, হায় যদি আমরা কোনো প্রকার মাটি হয়ে যেতাম। আমরা যা কিছু শ্রবণ করেছি এর উপর স্মরণ রেখে আমল করার তৌফিক দান করুক এবং যা কিছু আমাদের এই অনুষ্ঠানের মধ্যে
শেখানো হয়েছে এগুলো বারবার শেখার এবং বারবার অনুষ্ঠান দেখার তৌফিক দান করুক। আসুন আমরা কলের দিকে যাই। জি, কল চালিয়ে দিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি হাটাজারি থেকে উজ্জ্বল ভবিষ্যৎ প্রোগ্রামটা দেখতেছি, আমার অনেক ভালো লাগে। তো আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ আপনার মধ্যে আরও কোরআনুল কারীম শিখার ইনশাআল্লাহ জজবা, মন মানসিকতা তৈরি হবে। জি, নেক্সট কল। মাশাআল্লাহ, মারহাবা। আমরা উজ্জ্বল ভবিষ্যৎ প্রোগ্রামটি দেখতেছি হাটাজারি থেকে, তো আমরা অনেক কিছু শিখতে পারছি আলহামদুলিল্লাহ। জি, মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক। মাশাআল্লাহ, আপনি অনুষ্ঠান দেখতেছেন এবং অনুষ্ঠান আপনার ভালো লাগতেছে, তাও বলেছেন, আপনার শুকরিয়া জ্ঞাপন করি। আপনি মাদানী চ্যানেল দেখতে থাকুন এবং কোরআনুল কারীম শিখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা আগামী অনুষ্ঠানের মধ্যে আরেকটি সূরা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব এবং সাথে সাথে মাখারিজ কিন্তু আমরা প্রতি অনুষ্ঠানের মধ্যে শিখতে থাকবো। আর যে মাখারিজগুলো আমাদের অনুষ্ঠানে চলে গিয়েছে আমরা এগুলো বারবার অনুশীলন করতে থাকবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এর বরকতে কোরআনুল কারীম সহিশুদ্ধভাবে শিখার আমাদের সুযোগ হয়ে যাবে। মাদানী চ্যানেল দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি।